কদিন আগেই ইন্ডিয়ান আর্মিতে কাজ করে, তার পরিবারের রক্তের প্রয়োজন হয়েছে, খুঁজতে খুঁজতে রক্ত পায়নি, তারা শরণাপন্ন হয়েছে ভাঙড়ের এমএলএর কাছে, ভাঙড়ের মানুষের কাছে। জানে ওরা ভালো করে যদি কোথাও রক্ত না পাওয়া যায়, ভাঙড়কে যদি বলে ভাঙড়ের মানুষ বেড টু বেড এসে রক্ত দিয়ে যাবে। তাই ইন্ডিয়ান আর্মির পরিবারের রক্তের প্রয়োজন হয়েছিল, যে ইন্ডিয়ান আর্মি দেশের জন্য জীবন কুরবানি করে দিতে দ্বিধাবোধ করেনি। আমি কিন্তু অন্য কোনো জায়গার মানুষকে পাঠাইনি। যখনই আমাদের কাছে খবর এলো ইন্ডিয়ান আর্মির পরিবারের রক্তের প্রয়োজন আছে, আমি সাথে সাথে ভাঙড়ের নেতৃত্বদের ফোন করলাম, ভাঙড় থেকে রক্ত যোদ্ধা পাঠিয়ে বেড টু বেড গিয়ে ইন্ডিয়ান আর্মির যে কমান্ড হসপিটাল আছে ওখানে গিয়ে আমার ভাঙড়ের ছেলেরা রক্ত দিয়ে আসলো। সারা আর্মি ক্যাম্পাস, কমান্ড হসপিটাল তারা জানতে চাইছিল, কারণ তাদের আইডেন্টিটি কার্ড দিয়ে এন্ট্রি করতে হয়। তারা দেখলো যখন ভাঙড়ের আইডেন্টিটি কার্ড দেখছে আর ছেলেগুলোর মুখের দিকে তাকাচ্ছে, কারণ এতদিন পর্যন্ত তাদেরকে ভাঙড় সম্পর্কে খারাপ বার্তা দিয়ে রেখেছে। আমি ভাঙড়ের বিধায়ক, ভাঙড়ের মানুষের ভোটে জিতেছি, আমার কিছু নৈতিক দায়িত্ব পড়ে। দায়িত্ব যেমন উন্নয়নের জন্য চিৎকার করতে হবে, উন্নয়নের জন্য যেমন আইনসভায় গিয়ে বলতে হবে, সাথে সাথে ভাঙড়ের মানুষের লাইফ স্টাইল যাতে আপগ্রেড হয় তার কথাও আমাকে চিন্তা করতে হবে। তাই আমার রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে রক্তদান শিবির করি, নতুন নতুন রেকর্ড করি। বাঁকুড়া জেলাতে আমরা একবার রক্তদান শিবির করলাম, ওখানে 550 অধিক রক্ত দিয়েছিল। বাঁকুড়া জেলার রেকর্ড করে রেখে দিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমি চাইলে বাঁকুড়া জেলার পুনিশল গ্রাম থেকে রক্ত যোদ্ধাদেরকে নিয়ে এসে কমান্ড হসপিটালে পাঠিয়ে আমি ওদেরকে বেড টু বেড রক্ত দিতে পারতাম, সে কাজ করেনি। কারণ আমার কাজ হচ্ছে ভাঙড়ের বিধায়ক, আমি ভাঙড়ের মানুষকে পাঠিয়ে ওখানে রক্তদানের ব্যবস্থা করে দিয়েছি। এটাই ভাঙড়ের পরিচয় হিসাবে গড়ে তুলতে চাইছি। আমার সাথে কারা সহমত? আমার সাথে যারা সহমত একটা হাত তুলুন, হাত তুলে রাখুন। ভিতরে যারা আছেন, ভাঙড়ের রক্তপাত নয়, রক্তদানই হোক ভাঙড়ের পরিচয়। আপনারা সহমত তো নাকি? কোন ভাঙড় কোন নটোরিয়াস ক্রিমিনালের কথাই চলবে? একটু জোরে বলেন, ভাঙড় কার কথাই চলবে? ভাঙড়ের সহজ সরল নিরীহ কৃষক চাষি, ভাঙড়ের ভূমিপুত্রদের কথাই ভাঙড় চলবে। কোন জগছুড়া নেতার কথাই ভাঙড় চলবে না, কোন গাঁজা ব্যবসায়ীর কথাই ভাঙড় চলবে না, কোন তোলাবাজি নেতার কথাই ভাঙড় চলবে না। ভাঙড় চলবে ভাঙড়ের সহজ সরল মানুষের কথায়। ভাঙড়ের পরিচয় যারা কুলসিত করতে চাইছে তাদের কথাই ভাঙড় চলবে না। ভাঙড়ের যারা জন্য আবার ছাত্র যুবদের সমাবেশ ডাকতে হচ্ছে, কিন্তু ওখানে নারায়ণপুর অঞ্চলে, ভাঙড় 1 নম্বর ব্লকের নারায়ণপুর অঞ্চলে রক্তদান শিবির করল আইএসএফ। 749 জন রক্তযোদ্ধা রক্ত দিয়েছে। শাসকের এই কম্পিটিশনটা নেওয়া দরকার, এই চ্যালেঞ্জটা নেওয়া দরকার যে নারায়ণপুর অঞ্চলের প্রধান তৃণমূলের, উপপ্রধান তৃণমূলের, সমিতির মেম্বার তৃণমূলের, জেলা পরিষদের মেম্বার তৃণমূলের। সুতরাং যদি ওরা 749 জন রক্ত দেয় তাহলে তৃণমূলকে 1500 লোকের অ্যারেঞ্জমেন্ট করা দরকার, এই কম্পিটিশনটা নেওয়া দরকার। কিন্তু এই কম্পিটিশন, এই চ্যালেঞ্জটা তারা গ্রহণ করছে না। তো আজকে এখানে প্রাণগঞ্জে এখন কত রক্ত দিয়েছে, আমি আমাদের রাহুল আছে, রেকর্ডটা আমাকে একটু দিয়ে দাও, কত রেকর্ডটা একটু দিয়ে যাও, কত রক্ত দিয়েছে, যারা দিয়ে যাক তারা। আমাদের এখানে রক্ত প্রাণগঞ্জ অঞ্চলে শেরপুরের মাঠে, প্রাইমারি স্কুলের মাঠে যে রক্তদানের আমরা ব্যবস্থা করেছি, এই কম্পিটিশন আমাদের মধ্যে আসুক। কম্পিটিশনটা কি? প্রাণগঞ্জ যদি আজকে 500 লোক রক্তের ব্যবস্থা করতে পারে, 500 ডোনারের ব্যবস্থা করতে পারে, 500 লোকের তাহলে যান বিমান বাঁচতে পারে, 500 লোকের তাহলে স্বাস্থ্য ভালো হতে পারে, তাহলে এই চ্যালেঞ্জটা শাসকের নেওয়া দরকার। যে প্রাণগঞ্জের যদিও ভোট হয়নি আমরা ভালো করে জানি, ভয়ে ওরা আপনার নমিনেশনই করতে দেয়নি, তবে এই দিন আর ঘনিয়ে আসছে, এই দিন আর চলবে না। আগামী দিনে মানুষ তার অধিকার ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। তো এখানে যদি 600 অলরেডি 600 রক্ত হয়ে গেছে, তাদের জন্য একটা ছোট্ট করতালি হয়ে যাক। 600 রক্ত যোদ্ধা, যার মধ্যে আমি জোর গলায় বলতে পারি, আমি রাজ্যের বিভিন্ন জায়গায় যাই, সেখানে গিয়ে বলি ভাঙড় রাজ্যকে সত্যি পথ দেখায়। আজকে তাপসবাবু যে কথা বললেন বাস্তব কথা, ভাঙড় আজকে যেটা চিন্তা করে, রাজ্য যেটা কালকে ভাবে। ভাঙড় রক্তদান উৎসব করে দেখিয়েছে। একটা ভেন্যুতে সর্বপ্রথম ভাঙড়ে 2720 জন রক্ত দিয়েছিল,
তার 2 বছর পরে সেই জায়গাতেই আবার রক্তদান শিবির আমরা রক্তদান মহোৎসব করেছিলাম। সেখানে রক্তদাতার সংখ্যা ছিল 3465 জন। এটা ভাঙড়ের মাটি, এই মাটি দৃষ্টান্ত তৈরি করে। তাই আজকে এখানে যে ইতিমধ্যে 600 জন রক্ত যোদ্ধা রক্ত দিয়েছে, এখন কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে আছে রক্ত দেওয়ার জন্য। তাই আমাদের এখন ভলেন্টিয়াররা এখন বাকি আছে রক্ত দেওয়ার জন্য, জানি না ওটা কোথায় গিয়ে পৌঁছাবে। তাই এই কম্পিটিশনটা আমাদের মধ্যে আসা দরকার। আইএসএফ ওখানে রাহুলরা, ওখানে মালিক ভাইরা, ওখানে একাজুল্লাহ, ওখানে হাইবুল্লাহরা, ওখানে আমাদের ইমরানরা যদি এত রক্তের ব্যবস্থা করতে পারে, তাহলে তোমরা শাসকে আছো, তোমরা চ্যালেঞ্জ গ্রহণ করো, ডবল রক্তের ব্যবস্থা করো, ডোনারের ব্যবস্থা করো। এইভাবেই তো ভাঙড়ের নাম উজ্জ্বল হবে। আজকে রাজ্যের যে কোনো প্রান্তে রক্তের প্রয়োজন হলে তারা ঘাটতি না মেটাতে পারলে, চাহিদা না মেটাতে পারলে আমাদেরকে ফোন করে যা সমস্যা আছে সেটাই আমরা সমাধান করার চেষ্টা করি। আজকে মহিউদ্দিন ভাই, হাসান ভাই, রেজাউল ভাই আমাদের কাছে নয়, কিন্তু তারা থাকলে আপনাদের মতোই, এই রাহুলের মতো, এই একাজুলের মতো, এই আলমগীরের মতো, এই রাইনুরের মতো, এই আমার ওইদুলদের মতো, এই আমাদের একাজুল যারা আছেন, এই বাকি যারা অঞ্চল নেতা হাইবুল্লাহরা আছে, এদের মতোই আজকে রক্তদান শিবিরটা যাতে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে যায় তার চেষ্টা করত। তারাও সহযোগিতা করত, ভলেন্টিয়ারের কাজ করত, কিন্তু তারা আজকে নাই। তো কি হয়েছে? তাদের নাম নিয়ে, তাদের স্মৃতিতে বাকি যে সমস্ত কারিমুল আছে, আমাদের এদিকে ইমরান ভাই আছে, বাকি যারা আমাদের মালিক ভাইরা আছে, ভাঙড়ের নেতৃত্বরা আছে, আমরা কিন্তু তাদেরকে ভুলে যাইনি। তারা সশরীরে হাজির না থাকলেও তাদের নাম নিয়ে আমরা রক্তদান শিবির করছি। আমরা এই বার্তা দিতে চাই, তোমরা আমাদের নেতৃত্বকে খুন করলেও, তোমরা আমাদের নেতাদেরকে খুন করলেও, তোমরা আমাদের কর্মীদের খুন করলেও, ভাঙড়ে আমরা যে শান্তির রাজনীতি করতে চাইছি, অশান্তির রাজনীতিকে দূরে সরাতে চাইছি, ভাঙড়ে রক্তপাতের রাজনীতি নয়, ভাঙড়ে রক্তদানের রাজনীতি হোক, সেটা আমরা প্রমাণ করে দিচ্ছি। আমাদের মধ্য থেকে 3 জনকে তোমরা কেড়ে নিলেও তাদের নাম দিয়ে আমরা রক্তদান শিবির করে ভাঙড়কে তার আসল ভাঙড়ে পরিণত করতে চাই। ভাঙড় রক্তপাতের ভাঙড় নয়, ভাঙড় রক্তদানের ভাঙড়, তার প্রমাণ আজকে এখানে প্রাণগঞ্জ দেখাচ্ছে। নারায়ণপুর দেখিয়েছিল 749 জন ওই অঞ্চলের রক্ত যোদ্ধারা রক্ত দিয়ে প্রমাণ করেছিল। আবার যে জায়গায় করেছিলাম সেই জায়গাকে সবসময় হিংসার আতুর ঘর হিসাবে দেখানো হয়। সেই জায়গাতে আমাদের সচ্চু ভাইয়েরা, আমাদের যারা ওখানে নেতৃত্বরা এগিয়ে এসেছে, ওখানকার মা বোনেরা, বাপ ভাইরা সহযোগিতা করেছে, ওই অঞ্চলের মানুষ সহযোগিতা করেছে, ব্লকের জেলার নেতৃত্বরা সহযোগিতাতে ওখানে 749 জন রক্ত দিয়েছে, যা বিবি রাইট খোঁজের মাঠের নাম, যে দুর্নাম ছিল ওরা নিজেরাই ঘুচিয়ে দিয়েছে। আমি কটা বাজে এখন কি করে বুঝবো? টাইম বলে দিচ্ছে, আজান শুরু হয়েছে, ওই কারণে উনি আর দেরি আছেন ওখানে, আজান দেবেন বলে আর কি। আজানটা হয়ে যাক। বাইরে সবাই বাইরে চলে আসবে।